দর্শক চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাই উপজেলার চাওনা এলাকায়। এইখানে দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু ভেকু দিয়ে ৩ ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এই মাটি কাটার বন্ধে কিন্তু কৃষকরা বিভিন্ন সময় আন্দোলন করে আসছে, উপজেলা প্রশাসনের কাছে দরখাস্ত দিয়ে আসছে। তারপরেও কিন্তু এই প্রভাবশালী কিছু ব্যক্তির জন্য কিন্তু এই মাটি ৩ ফসলি মাটি কাটা থামানো যাচ্ছে না। আমি যদি ক্যামেরার মাধ্যমে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন এই ৩ ফসলি জমির মাঝখানে কিন্তু ভেকু দিয়ে এই ২০ থেকে ২৫ ফিট গভীর করে তারা এই মাটি কেটে অবৈধ যে ইটভাটা রয়েছে সেই ইটভাটায় পরিচালনা করছেন। এমনকি তারা অ্যা দেখতেই পাচ্ছেন যে লিক অ্যা অ্যা মাটি যাওয়ার যে লিকটা তৈরি করেছে রাস্তা সেটি কিন্তু ৩ ফসলি জমির মাঝখান দিয়েই কিন্তু জোরপূর্বকভাবেই রাস্তাটি তারা করেছেন। দেখতেই পাচ্ছেন পাশে ধানি জমি রয়েছে, অ্যা আ সরিষা ক্ষেত রয়েছে। এই মাঝখানেই কিন্তু তারা এই মাটিগুলা কাটছে। আমরা জানতে পেরেছি স্থানীয় এক ন্যাংটা আমিন নামে এক প্রভাবশালী নেতা রয়েছেন। তিনি কিন্তু কৃষকদের ভয়ভীতি দেখিয়ে কিন্তু এই মাটি তারা লুট করে নিচ্ছেন। আ য আ আমরা কৃষকদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদের জানিয়েছেন, এই মাটি তাদের কাছে বিক্রি না করলে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হয়। আপনি অ্যা অ্যা দেখতেই পাচ্ছেন ১ জমি ২০ ফিট গভীর করার পর কিন্তু পাশের যে জমি রয়েছে সেটি আপনি পড়ে যায়। আমি অ্যা এই উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে এই মাটি কাটার বিষয়ে তারা কিন্তু প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন। সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু যেখানে সেই ভেকু যে রয়েছে সেই ভেকু তারা জব্দ করে জরিমানার আওতায় আনছেন। উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে এই কৃষি জমির মাটি কাটার ফলে কিন্তু প্রতি বছর কয়েক হেক্টর পরিমাণ কৃষি জমি কমে যাচ্ছে। এই ইটভাটায় কিন্তু এই কৃষি জমির টপ সয়েল যে রয়েছে সেগুলো কিন্তু তারা কেটে নিচ্ছেন। আমি যদি এই আমি যদি আপনাদের দেখাই যে তারা কিন্তু কেটে নিচ্ছেন ভুট্টা ক্ষেত এই সেই এর এর মা মাঝখানে কিন্তু তারা এই মাটি কাটছেন। আমরা আ ক্যা এই কৃষকরা কিন্তু আমাদের যেমনটি জানিয়েছেন যে এই ৩ ফসলি মাটি কাটা যদি বন্ধ না হয়, ধামরাই কিন্তু কৃষি বিলুপ্তি হিসেবে পরিণত হয়ে যাবে। এই ছিল আমার কাছে চাওনা এলাকা থেকে সর্বশেষ সংবাদ।